প্রফেসর ইউনূসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। গত রোববার 10 নভেম্বর সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের সাথে শপথ বাক্য পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সেদিন রাতেই তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ইতোমধ্যে 2 দিন অফিসও করেছেন ফারুকী। এদিকে ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের বিতর্ক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিতর্কের বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই চলচ্চিত্রকার। তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবিনি এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, আমি মাত্র 2 দিন হলো কাজ করছি। এর মধ্যেই আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে আমি এই ধারণা দিতে পেরেছি, আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। ফারুকী বলেন, যাই হোক, যদিও আমি কোনো পদ চাইনি, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টের দোসর, যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম। 16 জুলাই থেকে অল আউট অ্যাটাকে গেলাম, এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল, আমি তারই সহযোগী। তিনি আক্ষেপ করে বলেন, আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করছি বলেই কয়টা কথা বলছি। তিনি আরো বলেন, আমি তো কোনো বিপ্লবী নই, ছিলামও না। আমি ফিল্ম মেকার, ঘটনাচক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমার সেই পরিচয়েই গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন নয়, বরং পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র। সর্বশেষ তিনি বলেন, লাস্টলি আই এম লাভিং মাই জব বাট আই এম হেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু রাইট দিস। তিনি তার বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেও জনগণ তাকে কতটা গ্রহণ করবে এটাই এখন দেখার অপেক্ষা।